আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম ও দশম শ্রেণীর সূচক 4.1 আজকে আমি 15 ও 16 নাম্বার অঙ্কের সমাধান আজকে দেব। আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 5 নাম্বার ক্লাস। অলরেডি 4টি ক্লাস দিয়েছি। যারা দেখেছো আমার ক্লাসগুলো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও তোমরা ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ম্যাথ এডুকেশন হোমের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে। ধারাবাহিক আকার ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমি 15 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, 15 নম্বর অঙ্কের সমাধান দেব। সেটা হচ্ছে, দেখো এখানে লিখবো আমি 15 আছে কি অঙ্ক, এক্স উপরে আছে পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার কিউ, হ্যাঁ, আছে উপরে আছে পি প্লাস কিউ মাইনাস আর, এটা আছে। তারপর এখানে আছে ইনটু, তারপর আমরা এখানে দিব কি এক্স কিউ, তারপর আছে এক্স আর, তারপরে লিখব কিউ প্লাস আর মাইনাস পি, তারপর আছে গুণ চিহ্ন, তারপর আছে কি এক্স এক্স আর, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, এটার পাওয়ার আছে কি আর প্লাস পি মাইনাস কিউ। এটা হচ্ছে কি বাম পক্ষ, আর এই যে এটার সমান হচ্ছে ডান পক্ষ অন। আমাদের উত্তর বের করতে হবে কত, অন বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে এটা আমরা লিখে দিই বাম পক্ষ এখানে লিখে দিলাম, ঠিক আছে, বাম পক্ষ। তাহলে আমরা এটা কি করতে পারি, অবশ্যই তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়, তাই না? তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিই। এই একটা এক্স আর এই একটা এক্স, দুইটা এক্সের ভিত্তি একটা কমন নিলাম, পি মাইনাস কিউ, এটার আটকে দাও। এর উপরে আছে কি পি প্লাস কিউ মাইনাস আর, যে আছে তাই লিখলাম। এখানে আছে গুণ, তাহলে এখানে লিখবো কি এক্স কিউ মাইনাস আর, উপরে লিখবো কি কিউ প্লাস আর মাইনাস পি, হ্যাঁ। তারপরে আমরা পরবর্তী লাইনটা কি লিখব, এক্স মাইনাস আর মাইনাস পি, এটা হচ্ছে যে এটা ভাগ আছে, এই জন্য এক্স আর এক্স পাওয়ার ভিত্তি কমন নিচ্ছি এক্স আর মাইনাস পি। তাহলে এইটারে আটকে দেবো আমরা, আটকে লিখব কি আর প্লাস পি মাইনাস কিউ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা কি করব, পরের লাইনে কি করতে পারি, দেখো পরের লাইনে করতে হবে। এখন এই এক্স এর এক্স রাখিয়া দিলাম। এখন তুমি এইটারে দিয়া এই যে পিটা আছে পি, এই পি দিয়া এই তিনটারে গুণ করবা। পি দিয়া গুণ তিনটা করার পরে শেষ হইলে আবার কিউ দিয়ে এই তিনটারে গুণ করতে হইব, ঠিক আছে। তাহলে আমি করি, দেখো পি আর পি কি হয়, পি স্কোয়ার, ঠিক আছে। তারপর আছে কি এখানে আছে প্লাস, পি দিয়ে কিউ রে গুণ করলে কি হয় প্লাস পি কিউ। তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি দিয়ে আর রে গুণ করলে হয় পি আর। এই পাইলাম, পির কাজ শেষ। এখন আমরা কিউ দিয়ে এই তিনটারে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে আছে কি মাইনাস, এই পির পিছনে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এখানে হইব কি পি কিউ, এখানে হবে পি কিউ। তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে কিউ আর কিউ কি হবে কিউ স্কোয়ার। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে হবে কি কিউ আর, নাকি কিউ আর হবে। এই লাইনটার কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা পরেরটা এইরকমই করব। সুতরাং এই গুণ চিহ্ন দেব, তারপর এক্স ভিত্তি কমন নেব, তারপর কিউ আর কিউ গুণ করলে কি হয় বলো তো, কিউ আর কিউ কিউ স্কোয়ার। তারপর হয় কি কিউ দিয়ে আর রে গুণ করলে হয় কি প্লাস কিউ আর, তারপরে কিউ দিয়া কিউ রে পি রে গুণ করলে হয় মাইনাস পি কিউ। তারপরে কি হয়, এখন কিউর কাজ শেষ, কিউর কাজ শেষ, এখন আমরা আর দিয়ে করব। তাহলে এখানে হয় কি মাইনাস কিউ আর, তারপর হবে এই যে হচ্ছে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, তারপর আর 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 গুণ করলে হয় আর স্কোয়ার। তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে এখানে কি হয় আর দিয়ে পি রে গুণ করলে হয় পি আর। এই তুরি শেষ, আমাদের এইটার কাজ শেষ, এইটার কাজ শেষ। এখন আমরা এইটার কাজ করব। দেখো এখানে আছে গুণ, তাহলে এখানে লিখব কি এক্স, তারপর এখানে আর দিয়ে আর রে গুণ করলে কি হয় আর স্কোয়ার,
তারপর আছে প্লাস, তাহলে কি পি আর, তারপরে আর দিয়া পি রে গুণ কিউ রে গুণ করলে মাইনাস কিউ আর। ঠিক আছে, এখন আমাদের আর এর কাজ শেষ। এখন আমরা মাইনাস পি দিয়ে করব, মাইনাস পি দিয়ে এই তিনটারে করব। তাহলে প্রথম আছে কি মাইনাসের মাইনাস হইবে কি পি আর, তারপর হইবে কি এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। ঠিক আছে, পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয় পি কিউ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা কিছু কি যোগ বিয়োগ করা যায়, তাহলে অবশ্যই যোগ বিয়োগ করে নেব। আচ্ছা, আমরা এখানে কাইটা দিই, দেখো এইটা আছে পি কিউ প্লাসের, এইটা আছে মাইনাসের, এইটা আছে প্লাসের, এইটা আছে সরি এইটা, এটা কাটা যাবে না, কিউ আর, এটা হচ্ছে কিউ আর। তাহলে পি কিউ আর পি কিউ প্লাস মাইনাসে কাটা গেছে। এখানে কাটা যায় কি, এখানে আছে কিউ আর প্লাসের, এখানে আছে মাইনাসের, এটা কাটা যায়। এইখানে আছে কি, এখানে আছে পি আর প্লাসের, পি আর মাইনাসের, এটা কাটা যায়। তাহলে এখন আমরা একটা তিনটা এক্স বৃত্তির একটা বৃত্তি কমন নিতে হবে। তাহলে যদি কমন নেই, দেখো এক্স কমন নিলাম, উপরে আছে কি পি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস পি আর, তারপর হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে কিউ আর, তারপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার, তারপর মাইনাস পি কিউ, তারপরে মাইনাস আর স্কোয়ার, তারপরে প্লাস পি আর। যে আছে শুধু যেখানে গুণ আছে ওইখানে শুধু প্লাস দিবে, আর সব পাওয়ারগুলো একরকম লিখে যাবে, যা যা আছে কাটাটা বাদে। তাহলে প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর, তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস পি কিউ। এখন দেখো তো আমাদের কাটা কোনখানে কোনখানে যায়। এইটা আছে এইখান থেকে কাটি, পি স্কোয়ার আছে প্লাসের, মাইনাসের আছে কোথায় পি স্কোয়ার, এই যে মাইনাসের পি স্কোয়ার। এখানে আছে মাইনাস পি আর, কোনখানে আছে মাইনাস মাইনাস প্লাস পি আর, এইখানে প্লাস পি আর। এইখানে আছে কিউ স্কোয়ার প্লাসের মাইনাসের প্লাসের আছে কোথায়, এইখানে। এটা আছে কিউ আর, এইটা আছে কিউ আর, এটা আছে পি আর পি কিউ, এটা আছে পি কিউ। আমাদের সব কাটা শেষ, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, সবগুলো আমাদের কাটা কমপ্লিট। এখন আমাদের মান থাকবে কি বলো তো, মান থাকবে হলো যে এক্স ইকুয়াল 0, শব্দ করো না এক্স পাওয়ার 0। তাহলে এখানে হবে কি এক্সের পাওয়ার 0, তাহলে এটার মান হচ্ছে কি 1 নাকি, এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে ডান পক্ষ, তাই না, ডান পক্ষ। তাই আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখতে পারি কি প্রমাণিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা দেখতে একটু ডিফিকাল্ট মনে হয় অবশ্য, কিন্তু অঙ্ক পানির মতো সহজ। আমি অঙ্কগুলো করব আর তোমরা খালি একটু প্র্যাকটিস করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কথা বলি যে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট দিয়ে শেয়ার এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবা, যেন ভিডিওটি দিলে অবশ্যই তোমাদের সামনে গিয়ে পৌঁছায়। আর প্রতিনিয়ত আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক দিব, এমসিকিউ দিব, সব দেব। আস্তে আস্তে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসো আমি এখন 16 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো আল্লাহ, 16 নম্বর অঙ্কের সমাধান দিব। দাগ পড়ে যায়, এই জন্য একটু পুষতে হয়। আচ্ছা দেখো, আমি এখন 16 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 16 নম্বর অঙ্কে কি আছে বলো তো, 16তে আছে হলো যে, এইখান থেকে আমি লিখি, তাহলে অঙ্ক সরাসরি লিখবা দেওয়া আছে। প্রথমে লিখতে হবে কি দেওয়া আছে। বিজা দিকে দাগ পড়তেছে না। দেওয়া আছে, লিখবো কি দেওয়া আছে লিখতে পারি এক্স সমান বি, তারপর হচ্ছে বিওয়াই সমান সি, তারপর হচ্ছে এবং সি জেড পাওয়ার সমান আছে এ।
যদি a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z এর মান হচ্ছে 1। ঠিক আছে, এটা কিভাবে বের করবো? অঙ্কটা একেবারেই সহজ, একেবারেই সহজ। তোমরা একটু দেখো, কিন্তু দেখতে মনে হয় কঠিন, আসলে কিন্তু কঠিন না। তাহলে আমরা এখানে লিখবো 3 নং হতে, 3 নং থেকে, এটা হচ্ছে 1 নং লেখবো, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। তাহলে 3 নং হতে 3 নং বসিয়ে, 3 নং বসিয়ে পাই, তাহলে আছে কি 3 নং আছে সি পাওয়ার জেড সমান লিখবো কি এ, এটা লিখছি না? এখন সি জেড পাওয়ার এ। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমাকে যদি এখানে সি জেড হয়, তাই সির মান কোথায় আছে? দেখো সির মান কোথায় আছে একটু খেয়াল করো, এখানে আছে হলো যে সি পাওয়ার জেড। তাহলে এই যে সি আছে, সি সমান কি আছে? বি ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো? এখানে লিখতে পারি হচ্ছে বি ওয়াই পাওয়ার, সরি, এখানে লিখতে পারি বি, উপরে আসছে ওয়াই আর পাওয়ার হচ্ছে জেড। কিভাবে লিখলাম বলো তো? এটা কিভাবে লিখলাম আবার একটু খেয়াল করো। এই যে সিটা, এই যে সি, এই সি পাওয়ার জেডটা রাখলাম উপরে, পাওয়ার জেডটা রাখলাম উপরে, আর এই যে সি সমান বিওয়াই আছে, এই সির পজিশনে আমরা বিওয়াইটা দিছি, বুঝতে পারছো? এই বিওয়াইটা দিছি। তাহলে আর বিওয়াইটা দিলে আমরা লিখতে পারি কি বি ওয়াই জেড, এটার পাওয়ার, তাই না? এটা সমান এ। এখন এটা আমরা এখানে লিখতে পারি 2 নং থেকে। ঠিক আছে, 2 নং থেকে এখানে লেখা 2 নং লিখলাম, 2 নং, 2 নং, 2 নংয়ে বসাইছি। এখন আমাদের কি হবে দেখো পালাটা, এখন বি আছে কোথায়? এই যে বি সমান আছে কি এ এক্স। তাহলে আমরা বির পজিশনে লিখতে পারি এ এক্স, হ্যাঁ, ব্র্যাকেট দেওয়া ওয়াই জেড লিখতে পারি এখানে সমান এ। তাহলে এইটা সমান লিখতে পারি কি 1 নং, হ্যাঁ, এখানে লিখে দিলে হবে, না লিখে দিলে হবে, হ্যাঁ, 1 নংয়ে বসেছি। তাহলে এখন কি হবে বলো তো? এখন আমাদের এইটা এ নিবা আর এক্স ওয়াই জেড একসাথে আমরা গুণ করে দিলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল এ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি কোনো সংখ্যার উপর কোনো পাওয়ার না থাকে, তাহলে তার মান ধরে নিতে হয় অন। তাহলে আমরা এখানে খেয়াল করো, এখানে এ এক্স ওয়াই জেড সমান এর মান একটা অন ধরলাম। অন যদি ধরি, তাহলে এখন আমাদের বৃত্তির সাথে বৃত্তি কাইটা দাও, তাহলে সুতরাং থাকে কি এক্স ওয়াই জেড সমান অন। আমাদের অঙ্ক কি মিলছে? অবশ্যই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান অন। তাহলে এখানে লিখবা যে দেখানো হলো, এখানে লিখবো কি দেখানো হলো, দেখানো হলো। এটাই আমাদের অঙ্ক সমাধান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 15 ও 16 নাম্বারের অঙ্কের সমাধান আজকে দিয়ে দিছি। তারপরে যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো আমি প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিক আকারে তোমাদের সামনে তুলে ধরবো, আমি কথা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই 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 তোমরা কি করবা? ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা প্রতিনিয়তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি ভালো থাকি। আসসালামু আলাইকুম।